আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে একটি মজার হাদিস শোনাবো। তিরমিজি শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হলো আল কুরআনুল কারীম। সেই কিতাব যারা শিক্ষা দেয় এবং শেখে, এরাই দুনিয়ার মধ্যে উত্তম। মুহতারাম হাজিরিন, এই কুরআনুল কারীম যারা শেখায় এবং শেখে, এরা কখনো লস করে না, বরং এরা লাভবান। লাভবান কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন। ঠিক সেই সময় এক মহিলা সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সমস্ত শরীর আপনাকে দান করে দিলাম। নবীদের জন্য এইটা হালাল ছিল। যদি কোনো মহিলা এসে তার শরীর দান করে দেয়, এটা নবীদের জন্য হালাল, আমাদের জন্য নয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় মাথা নিচু করলেন। এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম মেয়েরা আপনার কাছে এসে এরকম কথা বলে, আপনার কি একটু লজ্জা করে না? আল্লাহ রাসূল কোনো কথা বললেন না। এরপর এক সাহাবী পাশ থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যদি অনুমতি দেন, যদি রাগ না করেন, তো এই মহিলা সাহাবীকে আমি বিয়ে করব। তো বলতেছেন, তুমি বিবাহ করবা? বলতেছেন, হ্যাঁ বিবাহ করব। তো এইবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাড়িতে যাও, দেখো কিছু আছে কিনা।